রাখতে সীমান্তে ১০০ চৌকি বানাচ্ছে নেপাল। লাদাখে চীনের সাথে সংঘাতে চাপের মুখে রয়েছে ভারত। এর মধ্যেই সীমান্তে শক্তি বাড়ানো শুরু করেছে নেপালও। সূত্রের খবর, ভারত নেপাল সীমান্তে ১০০টি নতুন সেনা চৌকি বানানোর সিদ্ধান্ত নিয়েছে কাঠমান্ডু। এর ফলে বিব্রতকর অবস্থায় পড়ে গেছে ভারত সরকার। জানা গিয়েছে, বর্তমানে সীমান্তে নেপালের ১২১টি সেনা চৌকি রয়েছে। এবার এক ধাক্কায় সেই সংখ্যা বাড়িয়ে ২২১ করতে চলেছে ওলি সরকার। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেদারনাথ শর্মা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, সেই সংখ্যা লাগাতার বৃদ্ধি করে সব মিলিয়ে প্রায় ৫০০টি চৌকি তৈরি করার পরিকল্পনা করছে কাঠমান্ডু। ভারত সীমান্তে সুরক্ষার দায়িত্ব সামলায় নেপালের সশস্ত্র সীমা বল এসএসবি ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর অনুযায়ী আর্মড পুলিশ ফোর্সকে সীমান্তে নিয়োগ করেছে নেপাল। আর দ্রুতই ১০০ সেনা চৌকির কাজও শুরু হয়ে যাবে। কয়েকদিন আগেই সশস্ত্র সীমা বল একটি রিপোর্টে জানিয়েছিল, ভারত নেপাল সীমান্তে রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে একাধিক বর্ডার পিলার। দুই দেশের মধ্যে নির্ধারিত আন্তর্জাতিক সীমারেখা নির্ণয় ও দেখানোর জন্য পিলারগুলি বসানো হয়েছিল। উল্লেখ্য, ভারতের প্রবল আপত্তিকে উপেক্ষা করে নেপালের জাতীয় সংসদে পাশ হয় সংবিধান সংশোধনী বিল। সাংসদদের ২/৩ ভোটে এই বিলটি পাশ হয়। এর ফলে বিতর্কিত ভূখণ্ডের কিছু অংশ নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিয়েছে ওলি সরকার। সম্প্রতি উত্তরাখণ্ড থেকে মানস সরোবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করে ভারত। তাতেই বাধা দিচ্ছিল নেপাল। ক্ষমতাসীন ওলি সরকারের দাবি ছিল যে ৩টি জায়গার ওপর দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে, সেই কালাপানি, লিপুলেখ ও লিম্পুয়াধুরা নেপালের এলাকা। বিষয়টি শুধুমাত্র আলোচনা স্তরে না রেখে দেশের নতুন মানচিত্র তৈরি করে ফেলে তারা। যেভাবে শুরু হয়েছিল চীন ভারত রক্তক্ষয়ী সংঘর্ষ। লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে এই সংঘাত বাধে। এতে ভারতীয় সেনাবাহিনীর ২০ জওয়ান নিহত হন। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, সংঘর্ষে উভয় দেশের সেনা সদস্যরা হতাহত হন। এছাড়া ৪৫ চীনা সদস্য নিহত হয়েছেন। তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী টহল দেওয়ার সময় চীনা সেনাবাহিনীর সামনে সংকীর্ণ গিরিপথের সামনে পৌঁছায়। এ সময় ভারতীয় সেনা কর্মকর্তাকে ধাক্কা মেরে নদীর তীরে ফেলে দিলে উভয় দেশের সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই দেশের কমপক্ষে শতাধিক সেনা শারীরিক লড়াইয়ে জড়িয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে সেনা কর্মকর্তা সহ ৩ ভারতীয় সেনা নিহত হন। পরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসায় আরও আহত ১৭ সেনা নিহত হন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ৬ জুন চীন ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হয়। এতে অধিকৃত ভারতীয় ভূখণ্ড পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় চীন। সেই কাজ পরিদর্শনের জন্য সেখানে গিয়েছিলেন নিহত ভারতীয় কর্নেল বি.এল. সন্তোষের নেতৃত্বে শতাধিক জওয়ান। পরিদর্শনে থাকা দলটি গালওয়ান উপত্যকায় গিয়ে দেখতে পান সেখানে তাঁবু গেড়ে বসে আছেন চীনা সীমান্তরক্ষীরা। খবরে বলা হয়, তাদের তাঁবু থেকে বের করে সেগুলো ভাঙতে থাকেন ভারতীয় সেনারা। এছাড়া কিছু কিছু তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর কাঠের তক্তা, লোহার রড, কাঁটা তার জড়ানো বাটাম সহ চীনা বাহিনীর আরও সেনা জড়ো হতে থাকে। শুরু হয় দুপক্ষের হাতাহাতি ও সংঘর্ষ। এরপরই ওই এলাকায় উভয় পক্ষ সেনা উপস্থিতি বাড়ায়। কোনোরকম গুলি ছাড়াই বাটাম, রড, কাঁটা তার জড়ানো তক্তা দিয়ে হামলা চালায় একে অপরের ওপর। টানা ৬ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এতে অনেকে গালওয়ান নদীতে পড়ে ভেসে যান। অনেকে আহত হলেও হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় মৃত্যু হয় অনেকের। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, সংঘর্ষে তাদের ২০ সেনা নিহত হয়েছে। পাশাপাশি ৪৫ চীনা সেনা নিহতের দাবি করা হয়। অন্যদিকে ভারতকে গালওয়ান সীমান্তে সব ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যকার বিতর্কিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার লক্ষ্যে নয়াদিল্লিকে সঠিক পথে ফিরে আসারও আহ্বান জানিয়েছে বেজিং। চীনের পিপলস লিবারেশন আর্মির পশ্চিম কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল জাং শুয়েলি বলেছেন, ভারতীয় সেনারা দুই দেশের সীমান্তবর্তী গালওয়ান উপত্যকা অঞ্চল দিয়ে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি চরমভাবে লঙ্ঘন করে, যার ফলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী, শারীরিক সংঘাত ও হতাহতের ঘটনা ঘটে। জাং প্রকাশিত এক বিবৃতিতে আরও বলেন, ভারত ও চীনের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠকে যে সমঝোতা হয়ে রয়েছে, ভারতীয় সীমান্তবর্তী বাহিনী তা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। তিনি দাবি করেন, গালওয়ান উপত্যকা সবসময় চীনের
চীনের মালিকানায় ছিল এবং ভারতের এই পদক্ষেপ ছিল দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ জওয়ান নিহত হওয়ার পর চীনা সেনাবাহিনী ভারতের প্রতি এই আহ্বান জানালো। ভারতের হামলায় চীনা সেনাবাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে নয়াদিল্লি জানালেও বেইজিং তা এখনও স্বীকার বা অস্বীকার করেনি। এদিকে চীনকে কড়া বার্তা দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত শান্তি চায়, কেউ উস্কানি দিলে যে কোনো পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত ভারত। তিনি বলেন, সেনাদের বলিদান বৃথা যাবে না। টেলিভিশনে এক সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মোদী বলেন, চীনের সঙ্গে সংঘর্ষে আমাদের সেনারা নিহত হয়েছে বলে দেশ গর্ব করবে। আমি জাতিকে নিশ্চিত করতে চাই যে আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। আমাদের জন্য ঐক্য ও দেশের সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিবিসি জানিয়েছে, চীনা সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মোদী। ভিডিও কনফারেন্সে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক টুইটে জানানো হয়েছে। এদিকে লাদাখে ভারত চীন সংঘাতের পরে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। গালওয়ান উপত্যকায় দুই পক্ষের একাধিক সেনা হতাহত হওয়ার পরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়। দুই দেশের মধ্যে সমস্যা দ্রুতই শান্তিপূর্ণভাবে মিটবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। হোয়াইট হাউসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতীয় সেনাবাহিনীর নিহত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি জানান, লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে ভারত চীন উভয় পক্ষই তৎপর হয়েছে। আমরা বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান আশা করছি। আমেরিকা এই পরিস্থিতির ওপর নজর রাখছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে চেষ্টা করা হবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত চীন সংঘাতে মধ্যস্থতা করার প্রস্তাব দেন, কিন্তু নয়াদিল্লির তরফ থেকে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। জানানো হয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধান করতে ভারত একাই যথেষ্ট। আবারও আমেরিকার সঙ্গে সুর মিলালো ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা IAEA-তে ইরান বিরোধী অবস্থান নিয়েছে। IAEA এর নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে ওই তিন ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে তেহরানকে IAEA এর পর্যবেক্ষণে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স সোমবার IAEA এর নির্বাহী পরিষদে একটি প্রস্তাবের খসড়া উত্থাপন করে। এক পৃষ্ঠার ওই প্রস্তাবে ইরানকে তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। ২০১২ সালের পর এই প্রথম ইরানকে উদ্দেশ্য করে IAEA এর পক্ষ থেকে এ ধরনের সতর্কতা জারি করা হলো। এদিকে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরান তার সংস্থার পরিদর্শকদেরকে দুটি পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার দিচ্ছে না। ইউরোপীয় দেশগুলো এমন সময় এই পদক্ষেপ নিল যখন তারা আমেরিকার গুন্ডামির কাছে নতি স্বীকার করে বিগত বছরগুলোতে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। এদিকে সৌদি আরব অর্থ দিয়ে এবং আমেরিকা গায়ের জোরে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান জাতিসংঘের সমালোচনা করে আরও বলেছে, এ ধরনের বলদর্পিতার কাছে আত্মসমর্পণ করেছে এই বিশ্ব সংস্থাটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি বুধবার তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘ সচিবালয় ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের মাত্র কয়েকদিনের মধ্যে ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের বিষয়টি উপেক্ষা করেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে শত শত ইয়েমেনি শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘ স্বীকার করেছে, কিন্তু তা সত্ত্বেও সেই শিশু হত্যাকারী সৌদি আরবকে হত্যার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক প্রতিবেদনে শিশু হত্যা ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কালো তালিকা থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের নাম বাদ দেন। এর আগে ২০১৭ সালে এই জাতিসংঘই ইয়েমেনি শিশুদের হত্যা করার অপরাধে সৌদি আরবের নাম ওই তালিকাভুক্ত করেছিল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ৭,৭৩২টি শিশু হতাহত হয়েছে। এছাড়া অপুষ্টির শিকার হয়েছে ২৫ লাখ ইয়েমেনি শিশু। Dear viewers,